হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে বিসিএ নিয়ে পড়তে চাইছো। কারণ এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি বাঁকুড়া ইউনিভার্সিটির বিসিএ ডিপার্টমেন্টের ফি স্ট্রাকচার এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। ঠিক আছে, যারা তোমরা অন্য কোনো ডিপার্টমেন্টের জন্য দেখতে চাইছো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি যত দ্রুত সম্ভব সেই ডিপার্টমেন্টের উপর ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে পুরোটাই হতে চলেছে বাঁকুড়া ইউনিভার্সিটির বিসি ডিপার্টমেন্টের উপর। ফি স্ট্রাকচার কি রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো চলো দেখে নিই। এই যে দেখতে পাচ্ছ বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এসেছি। এখানে স্টুডেন্ট কর্নার বলে একটা অপশন রয়েছে, সেখানে হভার করলে তোমরা ফি স্ট্রাকচার অপশন খুলে যাবে। ফি স্ট্রাকচার অপশনে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে ফিস ফর ইউজি কোর্সেস এ ক্লিক করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এখানে এটা খুলে গেছে। এবার এখানে এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাডমিশন, টিউশন, লাইব্রেরি, ডেভেলপমেন্ট, আইডেন্টিটি কার্ড, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এতগুলো ফিস লেখা রয়েছে। এটা বিএ অনার্স স্টুডেন্টদের জন্য, এই ফিসগুলো বিএসসি স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, এখানে কিন্তু বিসিএ স্টুডেন্টদের বা বিসিএ ডিপার্টমেন্টের যে ফিস সেটা নিয়ে ডিসকাস করা হয়নি বা সেটাকে মেনশন করেনি এখানে। ঠিক আছে, বাট তোমরা এটা অ্যাজিউম করতে পারো যে অনেক ক্ষেত্রে কি হয় যে বিসিএ ডিপার্টমেন্টকে বিএসসি কম্পিউটার সায়েন্সের সাথে প্যারালাল করে চালাতে থাকে, মানে একসাথে দুটোকে নিয়ে চলতে থাকে। এবং অনেক ক্ষেত্রে এটাও হয়েছে যে দুটো কোর্সের ডিপার্টমেন্ট এবং যে পড়ানোর হল সেটা সেমই থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তো ফিসটা কাইন্ড অফ সেটাও হতে পারে। তাছাড়া একটা আমার অভিজ্ঞতা থেকে এখনো অবধি যতগুলো ভিডিও বানিয়েছি এবং যতগুলো কলেজে ফি স্ট্রাকচার এখনো দেখেছি, গভর্নমেন্ট কলেজের কথা বলছি, সেখানে ফিস মোটামুটি কি হয় বলতো, সেখানে মোটামুটি 20K অর্থাৎ 20,000 থেকে 50,000 এর মধ্যে ভ্যারি করে। ঠিক আছে, সেটা 3 ইয়ার্স কোর্সের কথা বলছি, এখনো 3 ইয়ার্স কোর্সের বানিয়েছি। তো মোটামুটি 20,000 থেকে 50,000 মধ্যে বিসিএর টোটাল ফিসের কথা বলি, টোটাল ফিস ভ্যারি করে। বাট এবছর যেহেতু নিউ এডুকেশন পলিসি অনুসারে 4 বছর হয়ে গেছে, তো অ্যাজিউম করতে পারো যে বাঁকুড়া ইউনিভার্সিটির বিসিএ ডিপার্টমেন্টের ফিস অ্যারাউন্ড 30K। ঠিক আছে, অ্যারাউন্ড 30K টু 60K। ঠিক আছে, 60K হতে পারে, এর মধ্যেই কিন্তু ফিসটা বাঁকুড়া ইউনিভার্সিটির বিসিএ ডিপার্টমেন্টের ফিস ভ্যারি করতে পারে। ঠিক আছে, 30K অর্থাৎ 30,000 থেকে 60,000 এর মধ্যে ফি স্ট্রাকচার তোমাদের হতে পারে এই বছরে বিসি ডিপার্টমেন্টের বাঁকুড়া ইউনিভার্সিটি। ঠিক আছে, সো এই ছিল বাঁকুড়া ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার নিয়ে কিছুটা ডিসকাশন। যদিও এখানে কোথাও মেনশন করা নেই এবং আদার্স যে অনলাইন রিসোর্সেস রয়েছে সেখানেও দেখেছি, বাট বাঁকুড়া ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার মেনশন করা নেই। তোমরা কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির হেল্পলাইন নম্বরে কল করে তাদের সাথে কন্ট্যাক্ট করে ফি স্ট্রাকচার জেনে নিতে পারো অ্যাডমিশনের আগে, যে 4 বছরের জন্য সেখানে ফি স্ট্রাকচার ভ্যারি হয়েছে কি হয়নি, হয়েছে তো সেটা কত হয়েছে, এবং ইভেন তোমরা কলেজে গিয়ে অ্যাডমিশন সেলে কথা বলে আসতে পারো। ঠিক আছে, যে ফি স্ট্রাকচার কি রয়েছে। তো এবার আমরা দেখে নিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এখানে এই যে দেখতে পাচ্ছ বাঁকুড়া ইউনিভার্সিটির আমি একটা নোটিশ খুলে রেখেছি। এই নোটিশের মধ্যে আমরা বিসিএ নিয়ে কথা বলবো। ঠিক আছে, বিসিএ এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা একটু দেখে নিই। এখানে এই যে দেখতে পাচ্ছ বিসি, এখানে বিসি এর মধ্যে লিখে রেখেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান ন্যাশনাল। যারা তোমরা বাংলাদেশ থেকে দেখছো বা বাংলাদেশ থেকে যদি দেখে থাকো এই ভিডিওটিকে এবং বাঁকুড়া ইউনিভার্সিটিতে পড়ার ইন্টারেস্ট তোমাদের মধ্যে এসেছে, তাহলে তাদের জন্য বলে রাখছি যে দেখেই রেখেছো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন্ডিয়ান ন্যাশনাল লিখে রেখেছে, তো অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল হতে হবে। এখানে ফরেন যে সিটিজেন আছে তাদের জন্য এখানে জায়গা নেই। ঠিক আছে, সো বিসি অ্যাটলিস্ট বিসি ডিপার্টমেন্টে নেই, অন্য ডিপার্টমেন্টের মধ্যে হলেও হতে পারে, বাট অ্যাটলিস্ট বিসি ডিপার্টমেন্টের জন্য ইন্ডিয়ান ন্যাশনালদেরই নেওয়া হবে, অন্য কান্ট্রি থেকে স্টুডেন্ট অ্যালাউ করা হবে না। এবং যে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং সেগুলো যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলেই তোমরা
এলিজিবল, ঠিক আছে, সেটা কিন্তু মেনশন করে রেখেছে। ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল যেটা সাধারণত অনেকেরই হয়ে থাকে, বা অনেকে সিবিএসসি হয়ে থাকে, আইএসসি এক্সামিনেশন হয়ে থাকে, আইএসসি বোর্ডও হয়ে থাকে, সিবিএসসি বোর্ড থেকেও হয়ে থাকে, বা অন্য কোনো ইকুইভ্যালেন্ট এক্সাম 10+2 লেভেলে ইকুইভ্যালেন্ট এক্সাম হলে হবে, বা কেউ যদি ভোকেশনাল স্টাডিজও করে থাকে তারাও কিন্তু এলিজিবল। অ্যান্ড সেক্ষেত্রে ইংলিশ অ্যাজ আ ওয়ান অফ কম্বিনেশন সাবজেক্ট থাকতে হবে, অর্থাৎ ইংলিশকে একটা কম্বিনেশন সাবজেক্ট হিসেবে কিন্তু থাকা চাই। মানে যতগুলো ইকুইভ্যালেন্ট এক্সাম সেখানে ইংলিশ এজ আ কম্বিনেশন সাবজেক্ট হিসেবে থাকতে হবে সেখানে, ঠিক আছে। এই ছিল ক্যান্ডিডেটের মোটামুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, ঠিক আছে। প্রথমত তোমাদের পাস করতে হবে, সেটা অবভিয়াস, উচ্চ মাধ্যমিক পাস করা চাই, এবং যে কোনো বোর্ড থেকে হলেই হবে, বা ইকুইভ্যালেন্ট কোনো এক্সাম পাস করা চাই, ভোকেশনাল স্টাডিজ হলে হবে, সেখানে ইংলিশ অ্যাজ আ কম্বিনেশন সাবজেক্টস থাকতেই হবে, ঠিক আছে। আরেকটা জিনিস মেনশন করে রেখেছে, দেখতে পাচ্ছ, পাস্ট এইচএস 10+2 উইথ এনি ওয়ান ফলোইং সাবজেক্ট। যে কোনো একটা ফলোইং সাবজেক্ট, মানে নিচে যে মেনশন করে রেখেছে এই সাবজেক্টগুলো, এগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে পাস করতে হবে, এবং সেই সাবজেক্টগুলো থাকতে হবে, ঠিক আছে, সেই 5টে সাবজেক্টের মধ্যে থাকতে হবে, ঠিক আছে। যেমন ম্যাথ বা স্ট্যাটিস্টিক বা কম্পিউটার সায়েন্স, বা যদি সেটাও না থাকে তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন, এবং যদি সেটাও না থাকে বিজনেস, ইকোনমিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। or candidate passed in 10+2 level with vocational engineering and technology with pass marks in additional mathematics. So vocational studies যদি কেউ পড়ে থাকে এবং সেখানে ম্যাথ থাকে, এবং ম্যাথে তাদেরকে পাস করতে হবে, ঠিক আছে। এবং অনেকে হয়তো বলবো, দাদা সব সাবজেক্ট তো সায়েন্সের জন্যই বলেছে, তাহলে আর্টসের স্টুডেন্টদের জন্য স্কোপ নেই? না, রয়েছে, বাট একটাই জিনিস যে আর্টস স্টুডেন্টসরাও কিন্তু এখানে নিতে পারবে, বাট যাদের, ঠিক আছে, যাদের কেবলমাত্র যেই সমস্ত আর্টস স্টুডেন্টদের 5টা যে সাবজেক্টস রয়েছে সেখানে ওয়ান অফ সাবজেক্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে। কারণ এই যে সাবজেক্টগুলো, এগুলো হয়তো স্ট্যাটিস্টিক কমার্স স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয়, বা সায়েন্স স্টুডেন্টকেও দিয়ে দেওয়া হয়, স্কুল থেকে প্রোভাইড করে, বাট আর্টস স্টুডেন্টকে কখনো স্ট্যাটিস্টিক প্রোভাইড করানো হয় না। কেবলমাত্র একটা সাবজেক্টই প্রোভাইড করানো হয়ে থাকে আর্টস স্টুডেন্টকে, সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। কেবলমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশন এমন একটা সাবজেক্ট যেটা আর্টস স্টুডেন্টরা পেয়ে থাকে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকলেই কেবলমাত্র তুমি বিসিএ নিয়ে পড়তে পারবে অ্যাজ আ আর্টস স্টুডেন্ট, ঠিক আছে, মানে আর্টস স্ট্রিম থেকে হয়ে তুমি বিসিএ নিয়ে পড়তে পারবে। তো এই ছিল বাঁকুড়া ইউনিভার্সিটির বিসিএ ডিপার্টমেন্টের ফি স্ট্রাকচার এবং ফি স্ট্রাকচার এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। সো আই হোপ তোমাদের যে কোশ্চেনগুলো ছিল বিসিএ ডিপার্টমেন্টে কিছুটা ক্লিয়ার করতে পেরেছি। আর তাছাড়াও যদি আরো কিছু ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্স তোমাদের জন্যই খোলা রয়েছে, প্লিজ প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানিও। আমাদের টিম যতদূর সম্ভব সেই কোয়েরিজ বা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আর কোনো যদি পার্টিকুলার রিকোয়েস্ট থাকে সেটাও প্লিজ মেনশন করতে ভুলো না। আর আমি যতদূর সম্ভব চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও বানানো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই বাই, টাটা, টেক কেয়ার।